হ্যালো এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে ঘরে স্নান ধান করে চলে গেলাম নিচে। ঠাকুর ঘরে যেয়ে দেখি দিদিভাইরা মিলে মানে মেজো দিদিভাই পুজো করছিলেন, সেজো দিদিভাইও সবাই ওনরা আগে চলে গেছেন, গোছগাছ করেছে। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারেও ঠিক এইভাবে আমরা জল ঢেলেছিলাম বাবার মাথায়, যা যা করণীয় করে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজ দ্বিতীয় সোমবারে কি কি করছি তোমাদের সাথে একটু দেখাই। প্রথমে তিন দিদি ভাই এই একই পদ্ধতিতে বাবার মাথায় জল দিয়ে দিয়েছেন। এবার আমার পালা। আমি প্রথমে তো দেখতে পেলে তেল দিয়েছি, তারপরে দিয়েছি ঘি, তারপরে মধু, তারপরে দই, টক দই দিয়ে ভালো করে বাবাকে মাখাচ্ছি যাতে ঠান্ডা থাকে মাথাটা। সবারই ঠান্ডা থাকা দরকার। এখন দেখছি মানুষের মাথাও বেশি গরম হচ্ছে হুটহাট করে, মানুষের সাথে মানুষের রিলেশনেরও সমস্ত সম্পর্কেরও একটা গণ্ডগোল হচ্ছে। জানি না, পরিবেশ পরিস্থিতি কিংবা 25 সাল মানুষকে হয়তো অনেকটা এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। অসুখ বিসুখও কিন্তু বেশি হচ্ছে। যাই হোক, এক এক করে জল দিয়ে প্রত্যেকে আবার তিন দিদিভাই এইভাবে বেলপাতা, শিবের তো প্রিয় বেলপাতা, তারপরে ধুতরোর ফুল, এই একটা কলকে ফুল, তারপরে এই যে মালা, আকন্দ ফুলের মালা, যা যা প্রিয়, আর হচ্ছে সাদা ফুল। আর প্রথম দিন দিয়েছিলাম আমরা আতপ চাল, আজ দিয়েছি সাদা তিল দিয়ে মনের বাসনা পূর্ণ করা হোক, যাতে আমাদের ডাক কানে শুনুক, সেইগুলোই আমরা প্রার্থনা করলাম। করার পরে এই যে আরতি করব। এবার মোমবাতি, তারপরে ঘিয়ের প্রদীপ, চার যা মিলে আমরা কিন্তু করছি, বড় মেজো সেজো আর আমি ছোট। আর এই যে সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এখন একই সঙ্গে আরতিটা দেখাবো বাবাকে। আরতিটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে উৎসব হতো, আমরা এইভাবে আরতি করতাম, তখন আমাদের উপর প্রদীপ জ্বালানো হতো। আমরা আবার সেটাই বলছিল দিদিভাই যে এখন বাড়িতে উৎসবটা 1 বছর হয়নি, আর সেইভাবে হয় না, একদিন হয়। আর অধিবাসের সময় এটা করা হতো, অধিবাসটা এখন আর তো হয় না, বেশ কয়েক বছর করোনার পর থেকে সেইভাবে যেহেতু একদিন করে হয়, তাই আবার বলছে যে একটু আমাদের ফিল হচ্ছে আমরা যে কি করছি, মানে ঠাকুরের আরতি, যাক ভালোই হোক, কোনো না কোনো উদ্দেশ্যে দেখবে একদিন না একদিন হয়েই যায়, হয় না, যে ওই ফিলটাই কাজ করে। আমরা সেজে গুজে যেমন আরতিটা করি, সেরকমই একটা ফিল হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো বাবাকে এই যে চারজনে মিলে আরতি করলাম। করার পরে চলে গেলাম বাইরে তুলসী মন্দিরে। তুলসী গাছে তো আমাদের ওই যে গরু আছেন, এই এনাকে আবার একটু জল দিতে হবে আজকে, দুধ জল দিদিভাইদের, দুই দিদিভাই দেওয়া হয়ে গেছে, দিদিভাই দিচ্ছেন, আর দিতে হবে ফুল, সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আর্নিক করলাম, বাবার কাছে ধ্যান করেছি, প্রসাদ খেয়েছি। ওগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি।